সুপ্রিয় দর্শক, আপনারা জেনে থাকবেন যে এসএসসি সমমানের ফলাফল ঘোষণার পর থেকেই আমরা এখন আপনাদেরকে যুক্ত করেছি বিজ্ঞানসা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ থেকে। সকল শিক্ষার্থী আনন্দ উল্লাসে মেতেছেন, আপনারা জেনে থাকবেন। নেক্সট এক্সামে আমি ট্রাই করতাম যে ওকে একটু ডিফিট করার, এভাবে একটা কম্পিটিশন কাজ করেছে আসলে। সমাজের জন্য দেশের জন্য কি করতে চান আপনারা? প্রথমত একটা ভালো মানুষ হতে চাই, সমাজ ও দেশের যাতে একটা ভালো নাগরিক হতে পারিস সেটাই আমাদের প্রত্যাশা। এখন আমার মনে হয় যে একটা মানবিক হওয়াটা আমাদের আশেপাশে আমরা দেখতে পাচ্ছি যে অনেক পেশায় চলে যাচ্ছে। শুভ, আমি চাই যে তুমি এসএসসিতে অনেক ভালো রেজাল্ট করো। তো আমার ভাই ইরফান সাদিক, ও হচ্ছে আমার বিগেস্ট ইন্সপিরেশন। আরেকটা জিনিস বলতে চাই, ক্রিয়েটারের সাথে কিন্তু আপনার রিলেশন অনেক ম্যাটার করে। সো আপনার পড়াশোনা এভরিথিং যদি ডিসিপ্লিনে আনতে চান, নামাজটা 5 ওয়াক্স ট্রাই করতে হবে, ট্রাই না ইনফ্যাক্ট করতে হবে। আমার মনে হয় এটা আমার লাইফে আমাকে ডিসিপ্লিন বানাতে অনেক হেল্প করেছে। ক্রিয়েটারের সাথে আপনার রিলেশন ভালো থাকলে লাইফ উড গেট ইজি। গ্রুপ ডিসকাশন হতো কিনা একসাথে? অনেক গ্রুপ ডিসকাশন হতো, আমরা দুজন মিলে সবসময় আমরা একসাথে পড়াশোনা করতাম। ঝগড়া হতো কিনা? অনেক ঝগড়া অনেক, লাইক 20 রেজাল্টে ও 1 মার্কস বেশি পেলে আবার মন খারাপ হতো, ঝগড়া করতাম, তুমি কি বেশি পড়ছো, কি বেশি লিখছো, আমাকে বলো নাই, এরকম হতো অনেক বেশি। হ্যাঁ, পরিবারের কে বেশি প্রায়োরিটি পেত বাবা মার থেকে? প্রায়োরিটি আসলে ও তো আমার থেকে একটু ছোট, 1 মিনিটের ছোট, তো এই কারণে ও হচ্ছে ওর খুব বদার না ফ্যামিলি কিছু নিয়ে, অনেক মানে চিল টাইপের। ও হচ্ছে আমার ছোট বোনের সাথে দুষ্টামি করতে থাকে, আর আমি একটু ফ্যামিলি ওরিয়েন্টেড, আসলে প্রায়োরিটি ওই বেশি পায়। পকেট মানি কি কত পান প্রতিদিন? পকেট মানি ডিপেন্ড করে, আমি আসলে তেমন পকেট মানি লাগে না, আব্বু আম্মু সাথে যায়, তো আব্বু আম্মু যে জিনিস লাগে কিনে দেয়, তো পকেট মানি সেভাবে আলাদা করে নিতে হয়। পকেট মানি আসলে লাগে, আমার দুজন টিউশনই করে, সো উই জাস্ট ডোন্ট নিড পকেট মানি। হ্যাঁ, এখন দুজনের ভবিষ্যতের লক্ষ্যটা কি আসলে? ভবিষ্যতে দ্য মেইন মোটো ইজ টু সার্ভ পিপল। যেই প্রফেশনে যাই, আমার মনে হয় যে আমাদের সবারই মানুষদের সার্ভ করা উচিত। উই শুড বি দেয়ার ফর দেম। যারা আমাদের থেকে নিচু পর্যায়ে আছে তাদেরকে আমাদের হেল্প করা উচিত, তাদের পাশে দাঁড়ানো উচিত। তো এটাই আসলে ফিউচার মোটো, যেন নিজেদের উপর কাজ করতে পারি এবং মানুষের জন্য কাজ করতে পারি, সেই ক্যাপাবিলিটি যেন আল্লাহ আমাদেরকে দেয়। ভাইয়ের কথা বলছিলেন, ভাইয়ের মানে কিভাবে? আসলে আমার ভাইয়া মালয়েশিয়ার সুইনবার্ন ইউনিভার্সিটিতে পড়তো, তো অনেক নিউজ হয়েছিল আসলে ওর কিছু হাউসমেটস ওর র্যাগিং করেছিল, তারপর ব্ল্যাক ম্যাজিক প্র্যাঙ্কস করেছিল। সো ও 2023 18th of September হি passed away, অ্যান্ড এটা নিউজও হয়েছিল, অনেক নিউজ হয়েছে, কিন্তু আনফর্চুনেটলি আমরা কোনো বিচার পাই নাই। সো উই টু আর ডেডিকেটিং আওয়ার সাকসেস টুয়ার্ডস আওয়ার ব্রাদার। আপনার নাম কোন বিভাগে পড়েন? বিভাগ হচ্ছে সায়েন্স, নাম হচ্ছে ওয়াহিদা। আপনার নাম? ওয়াজিহা নওয়ার সুবাইদা, বিভাগ সায়েন্স। মেসেঞ্জার 71। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আসলে শিক্ষার্থীদের যে আনন্দের কোনো সীমা নেই। আসলে দীর্ঘ 10 থেকে 12 বছর যে অক্লান্ত পরিশ্রম তাদের পড়াশোনা নিয়ে, তার ফলাফল আজকে ঘোষণা করা হয়েছে। তারা এতে খুবই আনন্দিত। আর কার কার আর কার আজকে আপনার বাচ্চা রেজাল্ট দিল, তো আপনার অনুভূতিটা কি? আলহামদুলিল্লাহ, খুবই ভালো, খুবই ভালো। আমার প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট হয়েছে, আমি খুব খুশি এবং আমার মেয়ে, আমার পরিবার সবাই মিলে খুব খুশি। আপনার প্রত্যাশাটা কি ছিল? গোল্ডেন এ প্লাস, আরেকটু বেশি, কিন্তু যাই হোক আলহামদুলিল্লাহ, এটাই তো সব না, এটা দিয়ে শুরু। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি। তো বাচ্চাকে বিজ্ঞান নাসাতে বুঝে ভর্তি করা, এটার কারণ কি ছিল এবং এরকম প্রত্যাশার কারণটা কি ছিল? বিজ্ঞান নাসায় কেন ভর্তি করিয়েছি? বিজ্ঞান নাসায় ভর্তি করিয়েছি, আমার মেয়ে আগে বিশ্বের সেন্ট্রালে পড়তো 6 পর্যন্ত, পরে বিজ্ঞান নাসায় সে পরীক্ষা দিল, এসে গেছে, দিয়ে দিলাম, আমার বাসার কাছে আছে। আর যেহেতু দেশের স্বনামধন্য স্কুল, সেই জন্য কে না চায় বলেন? সবাই তো চায় যে তার বাচ্চাটা বিজ্ঞান নাসে পড়ুক। মেয়ে হইলেই মেয়ে বাবা মারও স্বপ্ন দেখে যে আমার মেয়ে বিজ্ঞান নাসে পড়ুক। ভালো রেজাল্টের পিছনে মেয়েকে কতটুকু স্বাধীনতা দেন নাকি শুধু পড়াইছেন? না, আলহামদুলিল্লাহ, আমার মেয়ে
থেকেই বুঝে যে কোন টাইমটা তার পড়তে হবে, কি করতে হবে। সময় অপচয় সময় ওর আছে আলহামদুলিল্লাহ। ওকে খুব একটা বকাদিকি করে পড়াশোনা করাইতে হয়নি। আচ্ছা, ও নিজে থেকে আলহামদুলিল্লাহ প্রশ্ন করবো যে মেয়েকে নিয়ে ভবিষ্যতে কি পরিকল্পনা আছে? ভবিষ্যৎ তো আল্লাহ জানে, তবে আমি মা হিসাবে চাই আমার মেয়েকে ভবিষ্যতে ডাক্তারি পড়াবো। আচ্ছা, এখন ধন্যবাদ। বাকিটা আল্লাহ ভালো জানে। আমার বিয়ে মেয়ে কই? মাঠে আছে, বলা থাকবে। ফটো একটা ভিডিও না ছবি না হয়েছে। হ্যাঁ মনির ভাই। হ্যাঁ ভাই, বিকার না স্যার, আপনার ভিডিও নাও, ভিডিও নাও, আপনি যদি আসেন আসলে আসেন, মাঠে এখনো আছে, সমস্যা নাই। ওই বিএম মনির তো কি করতেছে এখন কই দেয় না, এই ক্লাস সিক্সের বাচ্চাদের দিকে কেমন চাই। আপনি আসেন, সমস্যা নাই, আসতে তাহলে আপনার লেগে তাহলে অপেক্ষা করুন, সমস্যা নেই। লাগে এটা শেষ আরেক দিক যাবো, ব্যাপার না, তারা নাই, আসেন আপনি। সাইড দাও তো, সাইড দাও তো। এখানে দিবেন না, এখানে গরমের জন্য দিবেন না নাকি? এখানে দিবে? আচ্ছা, হ্যাঁ একটু সাইড দাও তো, একটু সাইড দাও। আচ্ছা, ক্যামেরা তো দূরে থাকে। জি আমি অনেকগুলি দিলাম তো, আপনারা তখন ছিলেন না। আচ্ছা জি বলেন বলেন, আমাদের রেজাল্ট বলবো। সবাই রেডি একটা টিস্যু পেপার লাগবে, যেন আমি দিই। এবার বিকারণের স্যার ফলাফল কেমন হবে সব মোটামুটি ভালো। আমরা যেহেতু ভালো প্রতিষ্ঠান, আমরা আলো ভালো চাই। এবার তো বোর্ডের রেজাল্টও গতবারের তুলনায় একটু কমেছে, আমাদেরও কমেছে। ওভারঅল খারাপ না, কিন্তু আমরা এটাতে খুশি, আমরা আরও ভালো চাই। আর যেইটুকু খারাপ হয়েছে তার পিছনে 3টা কারণ মোটামুটি ফাইন্ড আউট করেছি আমি। এক হচ্ছে এই বাচ্চারা যখন 7-8 ছিল, সে সময় করোনাকালীন একটা ঝামেলা ছিল, তখন ওরা মোবাইলে আসক্ত হয়ে গেছে। এই কারণে মোবাইলের জন্য এখন রাতের বেলা মোবাইল বেশি ঘাটাঘাটি করে, সকালবেলা ক্লাসে আসে না। পাশের হার এবার কেমন সব মিলিয়ে জিপিএ 5 কেমন আমাদের পরিসংখ্যান হচ্ছে 2195 জন পরীক্ষা দিয়েছে, তার মধ্যে পাশ করেছে 2161 জন। পাশের হার 98.45%। আর জিপিএ 5 পেয়েছে 1528 জন। জিপিএ পাশের হার হচ্ছে 70.7%। যারা উত্তীর্ণ হয়েছে ভালো ফলাফল করেছে তাদের জন্য শিক্ষক হিসেবে কি বলবেন? আমার তাদের জন্য বক্তব্য যে তোমরা ভালো ফলাফল করেছো, এই জন্য সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন। কিন্তু শুধু ভালো ফলাফল করলেই হবে না, তোমাদেরকে ভালো মানুষ হতে হবে। তোমাদেরকে দেশের জন্য, পরিবারের জন্য, প্রতিষ্ঠানের জন্য কাজ করতে হবে।
তোমাদের মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হতে হবে, ভালো ফলাফল অবশ্যই করবে, সেই জন্য যেমন চেষ্টা করতে হবে, ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হবে, দেশের জন্য কিভাবে তুমি কাজ করতে পারো সেই চেষ্টা করতে হবে। সকলকে ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। শুভ দর্শক, আপনারা দেখেছিলেন যে বিকম স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল তাদের আসলে আজকে যে ফলাফলে যে মনোভাবটা ব্যক্ত করতেছিল, যারা ভালো করেছে তাদেরকে সে শুভেচ্ছা বার্তা জানিয়েছে এবং যাদের কিছুটা খারাপ হয়েছে, খারাপের যে কারণগুলো তারা ফাইন্ড আউট করেছে তার মধ্যে অন্যতম হলো যে যারা 7-8 থেকেই বা তারও আগে থেকেই মোবাইল আসক্ত হয়ে পড়েছে। সত্যি দর্শক, আপনারা জেনে থাকবেন যে এবার সত্যি দর্শক, এছাড়াও জানিয়ে রাখছি যাদের ফলাফলটি জানতে পারেননি তারা আপনার দেশে যে কোনো স্থান থেকে আপনাদের মুঠোফোনের মাধ্যমে একটি SMS-এর মাধ্যমে আপনাদের ফলাফলটি জেনে রাখতে পারেন। ফলাফলটি জানতে হলে আপনাদেরকে SMS অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের নামের প্রথম 3টি বড় অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নাম্বার দিয়ে এরপরে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। কে আসছে? সালাম ভাইয়া, কেমন আছেন? চিনতে পারছেন? একদিন দেখা সবাই একসাথে মেয়েছেন আপনার ব্যাপারে কথা বললাম তখন। ওইটা মানে লাইভে আমরা ছিলাম না, এটা সুপ্রদর্শক, আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে প্রত্যেকটা শিক্ষার্থীবৃন্দ তাদের যেই আসলে কাঙ্ক্ষিত ফলাফলটি তারা পাওয়ার পর আসলে যারা পরীক্ষা দিয়েছে তারা অবশ্যই নিজেরা জেনে থাকবে যে আসলে পরীক্ষাটা আমি কেমন দিয়েছি বা ফলাফলটা কেমন পেয়েছি। বাট তারপরেও যখন ফলাফলটা হাতে পাওয়ার পর আসলে যেই আনন্দ উচ্ছ্বাস সেটা ব্যক্ত করার কোনো অবকাশ রাখে না। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে যুক্ত করেছি বিকম স্কুল অ্যান্ড কলেজ থেকে, কলেজের প্রাঙ্গণ মাঠ থেকে। তো লাস্টের দিকে এসে যখন জানতে পারলাম ফেব্রুয়ারিতে আমাদের SSC পরীক্ষা, তো তখন আসলে মানে খুবই 3 মাসে এফোর্ট হতো। আমার মনে হয় যে পাস করার জন্য আসলে এত পড়া লাগে না, পাস করার জন্য 1 মাস এনাফ যদি বেসিক ক্লিয়ার থাকে। আর যারা গোল্ডেন পেয়েছে তাদের এই যে 3 মাস এনাফ, আমি বলবো যে এনাফ, এত পড়া না। আমাদের কিন্তু সিলেবাস টেস্টে পড়া এত বেশি, বেসিক থাকলে পড়া হয়ে যায়। আপাতত দৃষ্টিতে আপনি একটা গোল অ্যাচিভ করেছেন, সেই ক্ষেত্রে আসলে আপনি বা অন্যদেরকে কী পরামর্শ, আপনাদের যে ফেলো যারা আছে জুনিয়র, তাদের কী পরামর্শ দেবেন তাদের গোল অ্যাচিভ করার জন্য? আমি বলবো যে যারা একটা নতুন 9-এ উঠছে তাদের ক্ষেত্রে যেটা বলবো, ওদের এখন থেকেই শুরু করা উচিত। যারা সায়েন্স নিতে, বেসিকলি সায়েন্সের অনেক পড়া সূত্র ফর্মুলা অনেক কিছু আছে। সো যারা সায়েন্স নিয়েছে ওদের থেকে শুরু করা, কম এফোর্ট দিলে সমস্যা নেই, এখন থেকে শুরু করলে পরে এফোর্টটা কম হবে। কি নাম আপনার? পুরো নামটা বলুন। লামিয়া জাহান রাখা। সুপ্রিয় দর্শক, আপনারা আসলে জেনে থাকবেন আপনার ফিউচার প্ল্যান কি? ফিউচার প্ল্যান আমাদের তো বাবা মা চায় যেন আমি জাজ হই, তো এটাই ইচ্ছা, ল নিয়ে পড়বো, জাজ
পাস হব, ওদের ইচ্ছা পূরণ করব। আপনি তো গোল্ডেন জিরো 5 পেয়েছেন। হ্যাঁ, আপনার আলহামদুলিল্লাহ। এইটা পাওয়ার জন্য ডেইলি মানে কত ঘন্টা স্টাডি করতে হচ্ছে? আমি আসলে পড়াশোনা নিয়ে একদমই এত সিনসিয়ার ছিলাম না। আমি পরীক্ষার আগের মাসে হচ্ছে সিনসিয়ার হই, রাতে ঘুমাই না, জাস্ট কিছু ঘন্টা ঘুমাই, সকালে উঠে আবার আমি কোনো নিয়ম মানে রুটিন মেনটেন করে পড়ি নাই। যখন টাইম পেয়েছি জাস্ট পড়ছিলাম, আম্মু এসে খাইয়ে দেয়, গোসল করছি, এটাই। জীবনে সাকসেস পাওয়ার জন্য জিপিএ 5 মানে কতটা ইম্পর্টেন্ট বলে আপনার মনে হয়? জীবনে সাকসেসের জন্য অ্যাকচুয়ালি জিপিএ 5 বা এইসব ম্যাটার করে না। লাইক আমি এমন অনেকেই লাইক সবাইকে অনেক মানুষজনকেই দেখেছি যারা হচ্ছে জেএসসি, পিএসসি, দেন এসএসসি, এইচএসসি সবগুলোতে হচ্ছে গোল্ডেন পেয়েছে বা জিপিএ 5 পেয়েছে, বাট লাইক কোনো ভালো ইউনিভার্সিটিতে চান্স পায়নি বা ওইটাই আর কি। তো আগে হচ্ছে এই রেজাল্টগুলো এত ম্যাটার করে না, ম্যাটার যেটা করে হচ্ছে যে লাইক তুমি কতটা হার্ড ওয়ার্ক করছো, হার্ড ওয়ার্কের উপর ম্যাটার করে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে সবারই মানে স্কুল ড্রেস আছে, আপনার কাছে আপনার শরীরে কেন ড্রেস নাই? আমি অ্যাকচুয়ালি স্কুলে আসার কথা ছিল না। আমি আমার ছোট ভাইকে স্কুলে দিয়ে আসি, রেজাল্টে দেখে জাস্ট ওকে স্কুলে দিয়ে আসি, দেন ওরা হচ্ছে লাইক স্কুলে আসবে তাই আমি চলে আসি, এটাই। ওকে আপু, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আসলে আপনারা দেখতে পাচ্ছেন আসলে শিক্ষার্থীদের তাদের কষ্ট করার ফলে জানা যায় আসলে এটাই সত্যতা। আসলে জিপিএ 5 বা জীবনে উপরে ওঠার জন্য কখনো কোনো ফলাফল কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সহযোগিতা বা বাধা হয়ে দাঁড়াতে পারে না। আসলে কখন কে সফলতা কীভাবে অর্জন করে ফেলে সেটা হচ্ছে তার কর্মের উপর ডিপেন্ড করে। গোল্ডেন এ প্লাস পাবা, সেটা কি চেয়েছিলে কিনা? জি, চেয়েছিলাম, আর মনের আশাও পূরণ হয়েছে, আর এটা আমার আমার জন্য অনেক বড় একটা গিফট। এখন কি হতে চাও বড় হয়ে? আমি ডাক্তার হতে চাই, কার্ডিওলজিস্ট। মানে বাবা মার স্বপ্নটাই পূরণ করতে চাও? জি। আসলে শুভদর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এক এক শিক্ষার্থীর মতামত এক এক রকম। কেউ তার বড় হয়ে তার বাবা মার স্বপ্ন পূরণ করতে চায় এবং কেউ তার নিজের স্বপ্ন পূরণ করতে চায়। আসলে স্বপ্নটাই এরকম, কখনো অন্যের জন্য, কখনো নিজের জন্য, এরকমটাই হয়ে ওঠে। যেমনটি প্রত্যেকটি শিক্ষার্থীর মুখে হাস্যোজ্জ্বল হয়ে আছে, তেমনি তাদের অভিভাবকদেরকেও দেখা যাচ্ছে আনন্দে উল্লাস হতে। আমি সেই 11:30 কি অবস্থা ভাইয়া? ভাইয়া রিল্যাক্স ওর আমার লাভলি পাগলা আজকে দেখতে দিন দেখে
বললে তো নজর লেগে যাবে, বলা যাবে না রেজাল্টটা, নজর লেগে যাবে, না না না, পরে ফিউচারে আরো ভালো করতে পারবো না। মানে নজর লেগে যাবে বললে হ্যাঁ রেজাল্ট বললে এখন নজর লেগে যাবে। সমস্যা নাই বলেন। না ভাইয়া নজর লেগেছে, নজর লেগে যাবে, রেজাল্ট ভালো আচ্ছা, যাবে। ভালো না খারাপ সেটা বলেন। হ্যাঁ ভালো তো অনেক হয়েছে, ভালো অনেক হয়েছে, বাট একটু বলেন। না নজর লেগে যাবে, দর্শকদের বলে দিতে নজর লাগবে না, আপনি একটু বলেন। না 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 নজর লেগে যাবে বলবো আচ্ছা, না। আগেও কি নজর লেগেছিল এরকম? হ্যাঁ লাগছিল, এরপর থেকে পড়ার মন বসে নাই আর, কিন্তু এখন অনেক চেষ্টা করছি, ভালো রেজাল্ট হয়েছে আলহামদুলিল্লাহ। মায়ের অবদান অথবা বাবার অবদান বেশি কোনটা? দুইজনেরই অবদান আছে, আম্মুর অবদান হইলো মনে করাইতে পড়তে বসার জন্য, বাবার অবদান বাবা মানে সারাদিন খেটে কাজ করে অনেক চেষ্টা করে পড়ালেখা করার জন্য, ওদের দুজনকেই ধন্যবাদ, দুজনকেই ধন্যবাদ। মা দিবসে মাকে নিয়ে কিছু একটা বলবেন। মাকে নিয়ে এটাই বলবো যে হ্যাঁ পড়া নিয়ে অনেক জ্বালা, বাট সবসময় জ্বালালে ভালো লাগে না। আমাদের শেষ রেজাল্ট একটু আমাদের বলেন। হ্যাঁ নজর লেগে যাবে, এটা বলা যায় আচ্ছা নজর লাগুন, তারপরে একটু বলেন, যেহেতু সবাই এখানে প্রকাশ করছে না ভাইয়া, নজর লেগে যাবে, বলবো না, বলবো না। বাচ্চাদের জন্য। দীর্ঘ 10 বছর এখানে আছেন, না 2 বছর আছেন, 2 বছর থাকেন, ইনশাল্লাহ। নিজের এক্সপিরিয়েন্সটা কেমন? বিকজ আসলে বাসার মতনই মনে হয়, আমার বাসার কাছেই স্কুলটা, এবং স্কুলে মানুষদেরকে অনেক আপন আপন লাগে, স্কুলকে মিস করবো না যদিও, কারণ স্কুলে এখানে আবার কলেজে পড়বো ইনশাল্লাহ। টিচারদেরকে অনেক থ্যাংক ইউ বলবো, ওরা অনেক মোটিভেট করছে, অনেক দোয়া করছে আমাদের জন্য, ভালো জিনিস। আজকে রেজাল্ট গতকাল রাতে অনুভূতিটা কেমন ছিল, কেমন টেনশন ছিল? অনেক টেনশন ছিল, কে কি বলবে, রিলেটিভসরা কল দিবে, অনেক টেনশনই ছিল, আল্লাহর মতো ভালো হয়েছে রেজাল্ট। রেজাল্ট নিয়ে সর্বপ্রথম কাকে জানিয়েছে? আমার রেজাল্ট আমার বোনই চেক করছে, সেই সবার আগে জানছে, আমি ওরা সাহস ছিল না চেক করার। ফ্যামিলিতে হ্যাঁ হ্যাঁ আমাকে সালামিও দিচ্ছে রেজাল্টের জন্য। রেজাল্টের জন্য হ্যাঁ শোনার সাথে সাথেই বলতে পাঠাই দিতেছি বিকাশ। এইখানে এসে সর্বপ্রথম কি হয়েছে এখানে? এখানে আসার পর অনুভূতিটা অন্যরকম, বিকজ আগে আপুদেরকে দেখতাম, ওরা আসতো, এখন আর নিজেকে নিয়ে অনেক অন্যরকম লাগতেছে, ওরা বলার মতন না। ফ্রেন্ডদেরকে দেখছি, সবাই অনেক বড় হয়ে গেছে অনেক তাড়াতাড়ি। কষ্ট লাগছে না জীবনের একটু বড় ভাগ? হ্যাঁ কষ্ট তো অনেক লাগছে, আবার যাদের রেজাল্ট খারাপ হয়েছে তাদের জন্য খারাপ লাগছে, ওরাও ইনশাল্লাহ ভালো করে ফিউচার প্ল্যান সায়েন্সে পড়তেছি এখন, বাট আর্টসে চলে যাবো, কারণ আমার ল নিয়ে পড়ার ইচ্ছে। সায়েন্স থেকে পড়ছি কারণ বাসা থেকে দিছে জোর করে, আর আমাদের ইংলিশ ভার্সনে নাই বা সায়েন্স বাজার কিছু নাই, এর জন্য ওইটাই নিতে ইচ্ছে। দেশে থাকবেন না দেশের বাইরে চলে যাবেন? না দেশেই থাকবো, দেশেই থাকতে চাই, আমার বাংলাদেশে প্রিয়। আর সর্বশেষ রেজাল্টটা বলতে চাচ্ছেন না, রেজাল্ট শুনতে গেলেই বলছেন আপনার সবার নজর লেগে যাবে, রেজাল্টটা আমরা আরেকটু শুনতে চাচ্ছি। ভাই নজর লেগেছে বলতে পারবো না, এমনি সামনে কলেজ আছে, এখানে পড়াবার সমস্যা হবে। নজরটা দিবে কি? দিতে পারে অনেকে, বলতে পারবো না ভাইয়া, বলতে পারবো না। আপনার পরিচয়টা? হ্যাঁ পরিচয়টা পরিচয় কেন, পরিচয় কেন? আপনার পরিচয়টা দিবে। হ্যাঁ রেজাল্ট শুনলে নজর লাগবে, পরিচয় শুনলে নজর লাগবে। বলতে পারবো না। রেজাল্ট তাই বলবো। আপনি এখানে স্বর্ণ দিয়ে আপনার লোয়ার কাছে পাঠাইছেন। ফিউচার টিচার আচ্ছা আমাকে ভালো লাগবে। পরীক্ষা দিয়েছেন এবার? না 25-এ। ফিউচার ক্যান্ডিডেট বড় আপনাদের দেখে কেমন লাগছে? অনেক এক্সাইটেড লাগছে, আর পড়াশোনায় আই গেস সিরিয়াসনেস ফাইনালি আসবে, এতটা কেন? কারণ মা বাবার যেভাবে খুশি হওয়া দেখতেছি, আর হয়তো বা আমিও রেজাল্ট ভালো করলে আমার মা বাবারও খুশি দেখতে পারবে এভাবে। আপনি মা দিবস, হ্যাঁ মায়ের উদ্দেশ্যে কিছু বলবেন? কি বলা যায়, এক লাইনে নিশ্চয়ই শেষ করবেন না একটু বেশি? একটু বেশি, অনেক বকা দাও, আজকে থেকে একটু কম বকা দিও আম্মু, আর কারণ আমি বকা দিতে পারতেছি না, অনেক বেশি বকা দাও তুমি, আর আই লাভ ইউ। এতটা বোকা দেওয়াটা কারণ হচ্ছে আমি পড়াশোনা আসলে খুবই
হ্যাঁ খুবই খারাপ, খুবই বাজে। আম্মু ঠেলতে ঠেলতেই মানে যেভাবে চলছি আর কি পড়াশোনায়, এটাই রিজন আম্মুর বকা দেওয়া। তারপরে বলবো একটু কমায় দাও, এখন থেকে সিরিয়াস হয়ে যাবে, আপুরা যেহেতু ভালো রেজাল্ট করছে। ডেফিনেটলি 6 মাসে যেহেতু পড়াশোনা করা যাচ্ছে, 3 মাসে অনেকে ইন্টারভিউতে বলে দিচ্ছে, আমি কেন এখন থেকে পারবো না ট্রাই করলে? ডেফিনেটলি পারবো। একজনের কাছ থেকে শুনলাম সে 3 মাস হ্যাঁ জি, কিন্তু সম্ভব। ইটস ইম্পসিবল। পড়াশোনা না পড়াশোনায় একটা রেগুলারিটি থাকা লাগে। তুমি 7 দিন না পড়লে তো পরের দিন হ্যাঁ আমি তো কি এইচই তো বুঝবো না তুমি। এটা ইম্পসিবল, এটা কোনো কথাই হলো না। যে বড় আপুদের রেজাল্ট দিল সামনে, তারটাও আসবে, এই দিনটা কি তখন প্রকাশ করতে পারবে? আল্লাহর কাছে প্রে করতেছি, এখন দেখা যাক বাকিটা। জি বাবা তো থাকে না, আম্মুরই শাসন করার আগে আম্মুই আদর করে, এটাই। এইটা দেখে যদি মা আবার বেশি বকা দেয় তখন কি হবে? আই হোপ যে দিবে না, আম্মু কম বকা দিও প্লিজ, এটাই। ওকে এটা ভাইরাল করে আবার চলেছিলাম। রেজাল্ট কি হয়েছে? গোল্ডেন এ প্লাস। কেমন লাগছে? এক্সপেকটেশন ছিল না, বাট এক্সপেকটেশনের থেকে অনেকটা বেশি পেয়েছি, সো আই ক্যান এক্সপ্লেন। সহপাঠীদের কাছ থেকে আসলে বা সহপাঠীদের সাথে কেমন এনজয় করলেন? আমার সহপাঠীরা আমার লাইফের একটা পার্ট। তারা আমাকে অনেক হেল্প করেছে এক্সামের টাইমে, এক্সামের পরে, আগে, সব সময়। পাশ থেকে কেউ হয়তো কিছু বললো আপনাকে, একটু ডাকবেন তাদের। এক্সকিউজ মি, আপনাদেরকে ডাকছি, আসুন। তোমার চুলের এই অবস্থা কেন? কিছু বলো না আমার সহপাঠী। না তুমি অনেক খারাপ। না ও এত ভালো, সত্যি অনেক হেল্পফুল, ভালো। এই যে পরীক্ষার সময় যে পরিমাণ হেল্প করছো, বলেছিস না সহযোগিতা হয়েছে, পরীক্ষা খারাপ তো হয় নাই। তুমি সহযোগিতা, আমি সহযোগিতা, দুইজনে একে অপরের জন্য কিভাবে আসলে করেছে? করেছে, মানে যেভাবে হয় স্টুডেন্ট লাইফ রিলেটেড সবকিছু হয়েছে। তবে আমরা যে সেন্টারে পরীক্ষা দিয়েছি সেই সেন্টারের টিচারও অনেক ভালো ছিল, খুব আমরা তো শুরুর দিকে সেন্টার চেঞ্জ হওয়ার কারণে খুব নার্ভাস ছিলাম, কিন্তু পরে দেখলাম যে না, চেঞ্জ ভালোই হয়েছে, কারণ কলোনি নর্মাল মেন সেন্টারের চেয়ে অনেক ভালো ছিল। ডাক্তার গরম এনভায়রনমেন্ট, তারপর থেকে মানুষের চিন্তা ভাবনা, নিচু চিন্তা ভাবনা, যেগুলোর কারণে হচ্ছে যে আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের খারাপ সিচুয়েশনে পড়ি। যে বাংলাদেশের তাদের যে সবকিছু বিচার বিবেচনা করার যে ধারণা, সেটা আমার একটা দেশের মায়া ত্যাগ করে লেখাপড়া না, দেশের মায়া ত্যাগ করবো কেন? দেশে আসবো, দেশে থাকবো, ঘুরবো ফিরবো, আবার ভালো পড়াশোনার জন্য যাবো। হ্যাঁ, ওই যে মা, একটু একটু আসো আসো। আগুন লাগছে কেন? দাদা দাদা দাদা, আগুন আগুন লাগছে। আসো আসো বৌদি,
আন্টি কেমন লাগছে মা ভালো লাগছে অনেক পানি দেখতে এটা তো ঘাম। হ্যাঁ, সকালে একটু কান্নাকাটি করছিলাম, মনটা খারাপ লাগছিল, তবে এখন খুব ভালোই লাগছে। আজকে মা দিবস, রেজাল্টটা মায়ের উদ্দেশ্যে উৎসর্গ করছে, ঠিক আছে, তো মায়ের উপলক্ষে কিছু বলবেন? আমার মা আমার বেস্ট ফ্রেন্ড, আমাকে বকেও না, তো আমাকে শাসনও করে না, সবসময় সাপোর্ট করে। মেয়ে দেশের বাইরে চলে যাবে, মেয়ের কাছ থেকে যেটা তো আসলে এটা কি ফ্যামিলি সাপোর্ট নাকি না? হ্যাঁ, ফ্যামিলি সাপোর্টই বলতে পারেন। মানে মনে মনে আশা আছে, এখন ভগবান কতটুকু সহায় হয় তার উপরে, আর ওরও তো প্রচেষ্টা থাকতে হবে। মেয়ে কিন্তু দুষ্টামি করে। দুষ্টামি হ্যাঁ করে, বাট আমি কিছু বলি না, করুক। মানে যখন যে বয়সের যেটা, সেটা তো করতেই হবে, তাকে করতে দেওয়া উচিত। তবে অতটাও করে না, বেয়াদবি করে না, দুষ্টামি করে, বেয়াদবি করে না। গতকাল রাতে রেজাল্ট দিয়েছে, গতকাল রাতের টেনশনটা কেমন ছিল মা হিসাবে? অনেক টেনশন ছিল, বাট আমি আশাবাদী ছিলাম মনে 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 যে না, রেজাল্ট ভালো করবে। তারপরে তো মা হিসাবে একটু টেনশন হয়। তারপরে টেনশন করলে আমি একদম উপরে কিন্তু ও টেনশন করেছিল, ওর পাশে ছিলাম আমি, ওর পাশে ছিলাম, বলেছি যে রেজাল্ট যাই হোক না কেন আমরা তাতেই খুশি, তুমি কোনো টেনশন নিও না, তোমার পাশে আছি আমরা, এটাই, আর কিছু না। ও ভাই यार, ये भी दो আচ্ছা ঠিক আছে, যাওয়ার দরকার না।